বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য একটা নতুন প্লেলিস্ট আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপর। আমরা বেসিক ইংলিশ গ্রামারটা কভার করবো এই প্লেলিস্টে। তো আহ, তোমরা যারা গ্রামারে একটু দুর্বল অথবা ইংরেজি কিভাবে শিখবে সেটা বুঝতে পারছো না, তো তোমরা এই প্লেলিস্টটা ফলো করবে। তোমাদের আমি আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন যদিও আমি মানে গ্রামার গ্রামারে স্টাক হয়ে থাকাটাকে আমি সাপোর্ট করি না। মানে যে কোনো মানুষ, মানে যারা মোটামুটি ভাষাটা শিখতে চায়, ইংরেজি ভাষায় মোটামুটি এক্সপার্ট, বা আমাদের আসলে দরকার হচ্ছে মানে ভাষাটা যাতে ব্যবহার করতে পারি, মানুষের সাথে কথাবার্তা বলতে পারি, নিজের প্রয়োজনীয় জিনিসটা লিখতে পারি, এই দক্ষতাটা আমাদের দরকার। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গ্রামার পড়তে পড়তে তারা আসলে মূল কাজটাই ভুলে যায়। আবার মানে অনেক মানুষ আছে যে আমি তো গ্রামারে খুবই দুর্বল এরকম মনে করি। আসলে গ্রামারে দুর্বল এই কারণে যে আমরা প্র্যাকটিক্যাল প্রয়োগটা আমরা দেখতে চাই না। তো আমরা এখন এই প্লেলিস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে মানে সংজ্ঞা, ডেফিনেশন, তারপরে এইসব জিনিসের চেয়ে আমরা গুরুত্ব দেবো একটু সেন্টেন্সগুলোর দিকে, যে আমরা যে সেন্টেন্সগুলো পড়ছি ওইগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তো যাই হোক, তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? তো সেন্টেন্স দিয়ে আমরা শুরু করব। তো সেন্টেন্স জিনিসটা আসলে কি? সেন্টেন্স হচ্ছে আমরা যা বলি তাই সেন্টেন্স। মানে নর্মালি যদি আমরা বইয়ের সংজ্ঞায় যদি আমরা একটু পরে যাব, আমরা যখন একটা কথা বলি, কথাটা একটা ভাব প্রকাশ করলে সেটা একটা সেন্টেন্স। এতক্ষণ তোমাদের সাথে যে কথাগুলো আমি বলছি এগুলো প্রত্যেকটা একটা একটা সেন্টেন্স। একটু আগে যেটা শেষ হলো কথাটা, এটাও একটা সেন্টেন্স। তো আমরা যখন কথা বলি কারোর সাথে, কেমন আছো, এটা সেন্টেন্স। সে উত্তর দিলে ভালো আছি, সেটা সেন্টেন্স। তুমি কেমন আছো, সেটাও সেন্টেন্স। আসলে কোনো একটা সেন্স যখন ক্রিয়েট হয় কোনো একটা কথা দিয়ে, সেটাই একটা সেন্টেন্স। তো বইয়ের ভাষায় যে সংজ্ঞাটা তোমাদের আছে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তো একটা শব্দও কিন্তু সেন্টেন্স হতে পারে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। যেমন ধরো ইয়েস, হ্যাঁ, এটা একটা সেন্টেন্স। নো, না, এটা একটা সেন্টেন্স। এরা কিন্তু এক শব্দের, কিন্তু এরা কিন্তু একটা মিনিং কিন্তু দিচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। সেন্টেন্সের কয়টা পার্ট থাকে? সেন্টেন্সের মোটা দাগে দুইটা পার্ট থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। তো সাবজেক্ট কোন অংশটা? ধরো এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সেন্টেন্স আমরা নিয়েছি, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। তো সাবজেক্টটা হচ্ছে কে? সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে। যেমন আমরা, মানে আমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আমরা স্কুলে যাচ্ছি, ঠিক আছে? মানে মূল, মানে কে করছে কাজটা, মানে যে কাজটা করছে সেই আসলে সাবজেক্ট একটা সেন্টেন্স। তো এখানে এটা হচ্ছে আমরা সাবজেক্ট, এটা হচ্ছে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? এরকম ধরো আরেকটা সেন্টেন্স, টম এন্ড জেরি অলওয়েজ ফাইট, মানে টম এন্ড জেরি সবসময় কি, মানে ফাইট, মানে মারামারি করতে থাকে। তো এখানে টম এন্ড জেরিকে উদ্দেশ্য করে কিন্তু বলা হচ্ছে তারা দুজনে কিন্তু এই ঝগড়া করার কাজটা কি করছে, তারা দুজন করছে, এই জন্য তারা হচ্ছে, এই দুইটা হচ্ছে সাবজেক্ট, মানে পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? প্রেডিকেট। দ্য ফার্মার্স অফ বাংলাদেশ আর নট হ্যাপি, বাংলাদেশের কৃষকেরা সুখী নয়। তো এখানে কে সুখী নয়, মানে বাংলাদেশের ফার্মাররা, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে। তো ফার্মার্স অফ বাংলাদেশ এই অংশটাকে আমরা সাবজেক্ট ধরলে বাকি অংশটা প্রেডিকেট। আচ্ছা, এবারে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে সাবজেক্টের জায়গায় একটা থেকে দুইটা তিনটা শব্দ বসে। যেমন এখানে কিন্তু একটা শব্দ আছে শুধু উই, কিন্তু এরপর নিচে দেখো এখানে কিন্তু দুইটা শব্দ, তারপরে দেখো আবার এখানে তিনটা শব্দ, চারটা শব্দ এখানে। তো তোমার সাবজেক্টের অংশটাতে মানে মূল একটা শব্দ থাকে, যে আসলে মানে যাকে আসলে মেইনলি যাকে ফোকাস করা হচ্ছে। যেমন ধরো এখানে কিন্তু আমরা ফার্মার্স থেকে ফোকাস করছি, বাংলাদেশকে কিন্তু ফোকাস করছি না আমরা এখানে। তো দ্য ফার্মার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের কৃষকেরা, কৃষকদেরকে আমরা ফোকাস করছি। আর নট হ্যাপি, কারা হ্যাপি নয়, ফার্মাররা হ্যাপি নয়। বাংলাদেশ কিন্তু এখানে মানে ফোকাসের জায়গাটা কিন্তু বাংলাদেশ না। তো যে মানে প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে কি, নমিনেটিভ, ঠিক আছে? তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, না রাখলে কোনো অসুবিধা নেই, মানে সেন্টেন্স
আমরা যখন কথা বলবো বা লিখতে পারবো সেটা করতে পারলেই হয়। কিন্তু তবুও আমরা যদি মানে একটু নিজেদের আমরা যে মোটামুটি জানি এই জিনিসটা প্রমাণ করতে গেলে, অথবা আমরা যখন এই কোনো একটা পরীক্ষায় যখন এমসিকিউ আনসার করি, ওইরকম ক্ষেত্রে কিন্তু আমাদের মানে বিভিন্ন রকমের জিনিস জানা থাকা লাগে। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ গুড এট ম্যাথ, মানে আমার ছোট ভাই অঙ্কে ভালো। তো এখানে কে ভালো, মানে ব্রাদার, এই শব্দটা কিন্তু এখানে, এই ভাই শব্দটা কিন্তু এখানে কি নমিনেটিভ, ঠিক আছে? সে প্রধানত তাকেই বোঝানো হচ্ছে, ভাইটাকে বোঝানো হচ্ছে। ইয়ঙ্গার শব্দটা কিন্তু এখানে নমিনেটিভ না। দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল আর জেন্টল, মানে এই স্কুলের ছাত্রছাত্রীরা কি ভদ্র। এখানে কাকে ফোকাস করা হচ্ছে, স্কুলকে? না, স্কুলকে কিন্তু ফোকাস করা হচ্ছে না, ফোকাসটা করা হচ্ছে স্টুডেন্টসদেরকে, মানে ছাত্রছাত্রীরা ভদ্র, তারা হচ্ছে কি নমিনেটিভ। তো এই পর্যন্ত আমরা সেন্টেন্স যা দেখলাম, যা শিখলাম, তোমরা এই জিনিসগুলো একটু 2 মিনিট একটু খেয়াল করো কি বললাম। তোমরা প্রধানত চেষ্টা করবে যে সেন্টেন্সগুলো ভালো করে মনোযোগ দিতে। তখন তোমরা আগে নিয়মটা যদি পড়ো, নিয়মটা আগে পড়তে গেলে, অথবা আমরা যখন উপরের ডেফিনেশন বাংলায় যে লেখাগুলো আছে এগুলো যখন পড়তে যাই বই থেকে, তখন আমরা মানে মূল জায়গাটাতে আমরা ফোকাস করতে পারি না। আগে যে কোনো জিনিস আগে যদি শিখতে যাও, আগে উদাহরণটা দেখবে আগে ভালো করে, যে উদাহরণটাতে আসলে কি দেখানো হচ্ছে আমাদেরকে। তো শুভকামনা রইল, তোমরা আমার এই প্লেলিস্টে তোমরা এনজয় করবে আমি আশা করি, এবং আমি চেষ্টা করবো যত সুন্দর করে, যত সহজ করে পারা যায় তোমাদেরকে ব্যাপারগুলো ব্যাখ্যা করে বোঝানোর।